আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আর একটা নতুন টপিক দেখব। সেটা হচ্ছে নন লিনিয়ার শুটিং মেথড। এই নন লিনিয়ার শুটিং মেথডটা মেইনলি বাউন্ডারি ভ্যালু প্রবলেমগুলো সলভ করার জন্য ব্যবহার করা হয়। এর আগে আমরা যে টপিকগুলো দেখেছি, যেমন রাঞ্জিকুট্টা মেথড প্লাস আমাদের আরও কিছু মেথড ছিল, অয়েলার মেথড ছিল, ওইগুলো আমরা ইউজ করেছিলাম ইনিশিয়াল ভ্যালু প্রবলেমগুলো সলভ করার জন্য। অর্থাৎ আমাদের কাছে যদি কোনো একটা প্রবলেম দেওয়া থাকে, যেই প্রবলেমের ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা ওই মেথডগুলো ইউজ করে সলভ করতে পারবো। এখন যদি আমাদের কাছে ইনিশিয়াল ভ্যালু না দেওয়া থেকে আমাদের কাছে যদি বাউন্ডারি ভ্যালু দেওয়া থাকে, অর্থাৎ আমরা যেই ইন্টারভালের ভিতর ভ্যালুটা বের করব, যে এ থেকে বি এর মধ্যে আমরা সলিউশনটা বের করব, আমাদের কাছে দেয়া আছে এ পয়েন্টে ভ্যালু, যে এই পয়েন্টে থাকবে, আর বি পয়েন্টে ভ্যালুটা বিটা পয়েন্টে থাকবে। এই দুটো জিনিস দেয়া আছে, আমাদের এখানে ইনিশিয়াল কন্ডিশন দেয়া নেই। তাহলে আমরা এখন কিভাবে সলভ করব? আচ্ছা, একটা জিনিস বলে নিই, যদি আমার কাছে এরকম না দেওয়া থেকে আমার কাছে যদি এই জিনিসটা দেয়া থাকতো, এ এটা ইকুয়াল বিটা, তাহলে কিন্তু আমরা সলভ করতে পারতাম। কারণ তাহলে আমাদের এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমাদের ইনিশিয়াল ভ্যালু দেয়া আছে, ইনিশিয়াল ভ্যালুটা দেয়া আছে, ইনিশিয়াল ডেরিভেটিভটা দেয়া আছে। তাহলে এখন আমরা অয়েলার মেথড বা রাঞ্জিকুট্টা মেথড, যে কোনো মেথড ইউজ করে কিন্তু এই সিস্টেমটাকে সলভ করতে পারবো। এই সিস্টেমটাকে আমরা এখন সলভ করতে পারবো। বাট আমাদের প্রবলেমটা এখানে, আমাদের এই সিস্টেমটা না দিয়ে দেয়া আছে y অফ b এটা ইকুয়াল বিটা। সো আমরা যেই পদ্ধতিটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমরা এইভাবে সলভ করব না। আমরা আগে যে নিয়মে জানি, যেভাবে জানি যে যদি আমাদের ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকে, তাহলে রাঞ্জিকুট্টা মেথড অথবা অয়েলার মেথড ইউজ করে আমরা সলভ করতে পারি। সো ওই মেথডটা ইউজ করার যদি চেষ্টা করি, তাহলে আমরা এখানে এই যে y প্রাইম অফ a, এটার ভ্যালু আমরা জানি না, এটার ভ্যালু আমরা গেস করার চেষ্টা করব। সাপোজ t, যে এই ইনিশিয়াল ভ্যালুটা কোন ভ্যালু নিলে, এই ইনিশিয়াল ডেরিভেটিভটা কোন ভ্যালু নিলে, এমন একটা গেস করা ট্রাই করব যে ইনিশিয়াল ভ্যালুটা কোন ভ্যালু নিলে ফাইনালি y অফ b এর মানটা বিটাই হয়। ঠিক আছে? তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার, যে আমাদের কাছে যদি এই জিনিস দেয়া থাকতো, তাহলে আমরা এটাকে সামহাউ সলভ করতে পারতাম। বাট আমাদের কাছে এটা দেয়া নাই, আমাদের কাছে দেয়া আছে y অফ b এটা ইকুয়াল বিটা। সো আমরা এটাকে এখন সলভ করতে পারবো না। আমাদের কাছে যে সকল আইডিয়াগুলো আছে, ওই সকল আইডিয়া দিয়ে আমরা সলভ করতে পারবো না। তো এই জন্য আমরা কি করব, আমরা যেই নিয়মে জানি ওইভাবেই চলে যাব। যে আমরা ধরবো যে y প্রাইম অফ a এটার মানটা সাম t, যেই t এর জন্য এই কন্ডিশনটা ফিল আপ হয়। তাহলে এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে এরকম একটা t খুঁজে বের করা, যে কোন t এর জন্য, মানে কোন ইনিশিয়াল ভ্যালু নিলে এই বাউন্ডারি প্রবলেমটাও বা বাউন্ডারি কন্ডিশনটাও কি হয়, ফিল আপ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তা এইটার আগে আমরা একটু দেখে নিই যে এইটার সলভ কিভাবে করতে হয়। এই যে সিস্টেমটা, মানে এই যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইনিশিয়াল ভ্যালুগুলো দেয়া আছে, এখন এটাকে কিভাবে সলভ করব। তো এখানে যদি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন না হয়ে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হতো, তাহলে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, যে প্রিভিয়াস ভিডিওগুলো আমাদের কাছে কিছু মেথড আছে, নিউটনস টেইলরস মেথড অথবা অয়েলার্স ফর্মুলা অথবা রাঞ্জিকুট্টা মেথড, যে কোনটা দিয়ে ফার্স্ট অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা নিউমেরিক্যাল সলভ করতে পারি। বাট এখানে দেয়া আছে সেকেন্ড অর্ডার। তো সেকেন্ড অর্ডার কিভাবে সলভ করব? তো সেকেন্ড অর্ডার সলভ করার ক্ষেত্রে আমরা একটা কাজ করব, যে এখানে টেকনিকটা এরকম, যে আমরা y প্রাইম এইটাকে আর একটা নতুন ভেরিয়েবল ধরবো, y প্রাইমটাকে আমরা নতুন একটা ভেরিয়েবল ধরবো। তো y প্রাইম নতুন ভেরিয়েবল হচ্ছে আমাদের z। তাহলে y প্রাইম যদি z হয়, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ফর্মটা কেমন আসে, যে z প্রাইম এটা ইকুয়াল f অফ x y and z, এবং আমরা বলতে পারি যে y প্রাইম অফ a এটার মানে হচ্ছে z অফ a, এইটুকু মান t দেয়া আছে।
তাহলে আমাদের শুধুমাত্র এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমরা খুব সহজ মেথড যেটা ইউজ করব, অয়লারস ফর্মুলা ইউজ করতে পারি। ওকে, তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমরা অলরেডি জানি যে আমাদের কাছে সিস্টেমটা এরকম যে Zn+1 এটা হবে Zn প্লাস del H f of x y Zn। আচ্ছা, এখন এখানে একটা কথা, এই যে আমরা x সাম বের করতে পারবো, আমি xn লিখি এখানে, xn yn and zn, xn yn zn। xn টা আমরা বের করতে পারবো, xn এর জন্য আমরা জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, x0 প্লাস nx। এখান থেকে আমরা xn টা বের করতে পারবো, n তম পয়েন্টটা কোথায়, বাট yn টা তো আমি জানি না। yn টা কিন্তু এই ইকুয়েশনের সলিউশন। সো yn টা কিভাবে বের করব? তো আমাদের এখানে যে জিনিসটা দরকার, Zn+1 জানার জন্য xn দরকার, yn দরকার, zn দরকার। তো আমরা যদি একটু দেখি, প্রথমে তো আমরা এই যে আমরা এখানে za মানে za মানে j0, তো আমরা এখানে j0 টা জানি, j0 এর মানটা t জানি, আর y0 টাও জানি, আলফা জানি, ঠিক আছে, আর x0 xn তো সবসময় আমরা জানাই আছে। সো আমি যদি প্রথমেই z1 টা বের করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, h f of x0 y0 z0। তাহলে দেখা যাক এখানে x0 y0 z0 তিনটা ভ্যালু আমি জানি। সো আমি খুব সহজেই z1 টা বের করতে পারবো, মানে ফার্স্ট পয়েন্টে x1 পয়েন্টে z এর ভ্যালুটা কত সেটা হচ্ছে আমাদের z1। সো আমি খুব সহজেই z1 টা বের করতে পারতেছি, বাট পরবর্তীতে আমি যখন z2 বের করতে যাব, তখন z1 h f of x1 y1 z1 দরকার হবে। এখন এখানে আমি x1 z1 এদেরকে জানি, বাট y1 টা এখনো জানি না। সো আমার এখন কি করতে হবে, y1 টা কিন্তু সামহাউ জানতে হবে, z2 বের করতে হলে। সো সামহাউ y1 টাকে আমাদের অ্যাপ্রক্সিমেট করতে হবে। আচ্ছা, আমি যদি y1 টাকে অ্যাপ্রক্সিমেট করতে চাই অয়লার মেথড দিয়ে, তাহলে y এর জন্য আমি জাস্ট ফর্মুলাটা লিখি, যে y এর জন্য কি ফর্মুলা আছে আমাদের। y এর জন্য ফর্মুলা এরকম যে yn+1 yn plus h/2 y prime of n+1 y prime of n। এই জিনিসটা নিলে কিন্তু আমরা এখান থেকে yn টা বের করতে পারি। সো yn যদি বের করতে চাই, তাহলে আমাদের লাগতেছে কি কি, মানে yn+1 যদি বের করতে চাই yn লাগতেছে, এবং y এর ডেরিভেটিভের ভ্যালুগুলো লাগতেছে। সো এখানে একটা কাজ করা যায়। আচ্ছা, আমরা যদি খেয়াল করি একটু, এই yn+1 এর প্রাইম, y এর প্রাইম কিন্তু ছিল আমাদের z। তাহলে এই যে yn+1 প্রাইম, এটা মানে কিন্তু z এর n+1 ভ্যালুটা। সো এটাকে লেখা যায় z এর n+1, আর yn প্রাইম এটা মানে হচ্ছে z এর n ভ্যালুটা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমি কিন্তু খুব সহজেই y এর ভ্যালুগুলো বের করতে পারবো। তাহলে আমাদের মেইনলি দরকার হচ্ছে y এর ভ্যালুগুলো, y এর ভ্যালুগুলো বের করা দরকার, মানে ফাইনালি আমাদের এটার অ্যানসারটা দরকার। তাহলে এখন যদি প্রসিডিউরটা আমি বলি, প্রথমে আমরা কি করতেছি, যে y প্রাইমটাকে z ধরতেছি। তাহলে আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন আসে, যে এরকম একটা ফর্মুলা আসবে। এই ফর্মুলা দিয়ে আমি z এর ভ্যালুগুলো বের করতে পারবো, বাট z এর ভ্যালু শুধুমাত্র প্রথমটা বের করতে পারবো, পরেরগুলো বের করতে গেলেই মানে z2 বের করতে গেলে আমাদের y এর হেল্প লাগবে, বাট y এর তো আমি জানি না। সো আমি যদি এখন একটু ট্রাই করি যে y এর ভ্যালুগুলো বের করার জন্য আবার এইটার হেল্প নিব। সো প্রথম কাজ হচ্ছে z0 এর ভ্যালু যেহেতু আমাদের t,
y নট এর ভ্যালু আমাদের আলফা আর x নট জানি, আমি এখান থেকে z1 এর ভ্যালুটা অলরেডি জানি। এখন এই z1 এর ভ্যালুটা যদি আমি ইউজ করে আমি y1 এর ভ্যালু মানে y2 এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। ওকে, y1 এর ভ্যালুটা বের করার চেষ্টা করব, সরি, কারণ z2 বের করার জন্য আমাদের y1 লাগবে। সো আমি যদি y1 বের করতে চাই, এখানে যদি দেখি, আমি যদি এখানে y1 বের করতে চাই, আমাদের কি লাগবে? y নট h/2 z1 z নট। সো অলরেডি z1 আমি জানি, এই z1 টা এখানে ইউজ করতে পারবো, এবং অলরেডি আমি z নট জানি, z নটটা এখানে ইউজ করতে পারবো। অলরেডি আমি y নট জানি, y নটটা এখানে ইউজ করতে পারবো। সো এই z নট z1 y নট ইউজ করে এখন কিন্তু আমি অলরেডি এই y1 ও জেনে ফেলছি। যখন আমি y1 জেনে ফেলবো, তখন এই ফর্মুলায় x1 y1 z1 বসিয়ে দিলাম, তাহলে আমি z2 বের করতে পারবো। এভাবে z3 বের করার জন্য, আমি যদি z3 বের করার জন্য ইকুয়েশনটা লিখি, যে z3 বের করার জন্য ইকুয়েশনটা কেমন হবে? z3 ইকুয়াল z2 h of x2 y2 z2। সো z3 বের করার জন্য আমার দরকার হবে z2 x2 y2। আমি এখানে z2 জানি, x2 জানি, বাট y2 এখনো জানি না, আমি y1 পর্যন্ত জানি। এবার ওই যে y1 টা আমি জানি, ওই y1 যদি এখানে অ্যাপ্লাই করি, y1 টা এখানে অ্যাপ্লাই করব, তাহলে y2 বের করার জন্য লেখা যায় y1 h/2 z2 z1। তাহলে y2 বের করার জন্য y1 ইউজ করতে পারবো, আর আগে যে z1 আর z2 ইউজ বের করছি ওইগুলো দিয়ে আমি এটুকু বের করতে পারবো। তো ফাইনালি এখন আমি y2 ও জানি, এই y2 ইউজ করে আমি z3 বের করব। ব্যাপারটা একটু জটিল। প্রথমে আমরা কি করতেছি? প্রথমে আমরা z এর ভ্যালুগুলো বের করতেছি, একটা z এর ভ্যালু বের করতেছি, ওই z এর ভ্যালু ইউজ করে y এর ভ্যালুটা বের করতেছি। এবার ওই y এর ভ্যালু এবং z এর ভ্যালু ইউজ করে পরবর্তী z এর ভ্যালুটা বের করতেছি। এইভাবে মেইনলি আমাদের কাজগুলো হচ্ছে। তাহলে এখন আমরা শিখে ফেললাম যে কিভাবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হয়। আচ্ছা, সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কিভাবে সলভ করতে হয় সেটা আমরা এখন অলরেডি জানি, কিন্তু প্রবলেম আরেক জায়গায়। প্রবলেমটা হচ্ছে এখানে এ পয়েন্টে আমরা আলফা ঠিকই ধরছি, বি পয়েন্টে আমাদের আসতে হবে বিটা পয়েন্টে। এখন আমি যে আন্দাজে ধরলাম ইনিশিয়াল কন্ডিশনটা y প্রাইম অফ a এটা ইকুয়াল t, এই t এর জন্য যে সলিউশনটা পাবো সেটা তো এখানে না গিয়ে এইভাবে এইখানেও যেতে পারে, এখানে যেতে পারে না। মানে আমি যেখানে আনুমানিকভাবে একটা t ধরছি, ইনিশিয়াল কন্ডিশনটা কি হবে জানি না, তো সলিউশনটা তো এখানেও আসতে পারে না। আবার সলিউশনটা তো চাইলে এখানেও আসতে পারে। মানে আমাদের এই বিটা পয়েন্টে যদি এটা তো হিট নাও করতে পারে, ওই যে আমরা শুটিং মেথড যে বলছি যে এখান থেকে আমরা ইনিশিয়াল কন্ডিশনটা ইচ্ছা মতো ধরে এখানে যে শুট করবে, ফাইনালি আমাদের এখানে যে বি পয়েন্টে যে এখানে y এর ভ্যালুটা হবে এরকম তো নাও হইতে পারে, হবে না, এটার চান্স অনেক বেশি। তাহলে এখন আমি যদি y প্রাইম অফ a এটার মান যদি ভিন্ন ভিন্ন নেই, এক এক সময় এক এক ইনিশিয়াল কন্ডিশন নেই, তাহলে কিন্তু আমাদের এই যে শুটিং মেথডের এই যে আমাদের সলিউশনটা এক এক সময় এক এক জায়গায় ওরা হিট করবে, এরকম এক এক সময় এক একটা হিট পাবো। বাট আমার লাগবে কিন্তু মেইনলি এটা। সো আমার এখন দরকার হচ্ছে এমন একটা ইনিশিয়াল পয়েন্ট, এমন একটা ইনিশিয়াল ভ্যালু বের করা y প্রাইম অফ a এর, যার জন্য ফাইনালি আমাদের বিটা পয়েন্টে b এর ভ্যালুটা যায়। সো এখানে যেটা দেখতে পাচ্ছি যে y প্রাইম অফ a এটার ভ্যালু যেভাবে নিচ্ছি ওইটার উপর ডিপেন্ড করে আমাদের y b এর ভ্যালুগুলো কিন্তু পাচ্ছি। তাহলে y b এর ভ্যালুটা কার ফাংশন? এটা t এর একটা ফাংশন না? এই যে t এর মান ভিন্ন ভিন্ন নিলে আমরা কি কি পাচ্ছি? ভিন্ন ভিন্ন y b পাচ্ছি।
তাহলে এই যে ওয়াইটাকে আমরা বি এবং টি এটাকে এটার ফাংশন বলতে পারি না, এই বিটা সাপোজ ফিক্সড, তাহলে ওয়াই বি ভ্যালুটা, অথবা আমি যদি এটাকে এইভাবে লিখি যে ওয়াই বি অফ টি, ওয়াই এর বি পয়েন্টের ভ্যালুটা টি এর ফাংশন। ওকে, টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা শেষের পয়েন্টটা ভিন্ন ভিন্ন পাবো। এবার এখন আমরা চাচ্ছি এমন একটা টি খুঁজে বের করতে যাতে এইটুকুর মানটা বিটা এর সমান হয়। সো এটা কিভাবে লেখা যায় না, আমরা মেইনলি চাচ্ছি yb অফ t, এই যে ফাংশনটা, এই ইকুয়েশনটার সলিউশন বের করতে চাচ্ছি না আমরা, মানে আমরা t খুঁজে বের করতে চাচ্ছি, মানে হচ্ছে এই ইকুয়েশনটার সলিউশন খুঁজে বের করতে চাচ্ছি। এবার ইকুয়েশনের সলিউশন আমরা কি দিয়ে বের করতে পারি, আমাদের কাছে অনেক মেথড আছে। আমরা চাইলে সেকেন্ড রুল ইউজ করতে পারি, অথবা আমরা নিউটনস মেথড ইউজ করেও কি করতে পারি, এটাকে সলভ করতে পারি। মানে আমরা যে টি গুলোকে ধরতেছি, আমি প্রথমে আনুমানিক একটা টি ধরছি, ওই টিটা তো এখানে বিটা নাও দিতে পারে, তাহলে এমন একটা টি খুঁজে বের করব যার জন্য এই yb অফ টিটা বিটা এর কাছাকাছি যায়। সো নিউটনস মেথডটা ইউজ করা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের আবার ওটার জন্য ডেরিভেটিভ লাগবে। তো নিউটনস মেথড ইউজ না করে আমরা এখন কি করব, সেকেন্ড মেথড ইউজ করব। তো সেকেন্ড মেথড ইউজ করার জন্য আমাদের কি লাগবে, প্রথমত দুইটা পয়েন্ট লাগবে না। তো আমি প্রথমে y অফ এটার মানটা t1 ধরলাম। তো t1 এর জন্য ভ্যালুটা সাপোজ এই জায়গায় আসে, এটা হচ্ছে t1 এর জন্য। পরবর্তীতে আরেকটা ধরলাম t2, তাহলে t2 ধরলে পয়েন্টটা সাপোজ এখানে আসে। তাহলে কি দেখলাম যে আমরা যদি y প্রাইম অফ a এটার মানটা দুইটা ভ্যালু ধরি, t1 ধরি, তাহলে এক জায়গায় আসবে ফাইনালি পয়েন্টটা, আর যদি আমি t2 ধরি তাহলে এই জায়গায় আসবে ফাইনালি পয়েন্টটা। মানে এই পয়েন্টটা কিভাবে পাবো, ওই যে আমরা সলিউশন নিউমেরিক্যালি সলিউশন কিভাবে করতে হয় দেখাইলাম, যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে নিউমেরিক্যালি সলভ করতে হয়। সো এই ইনিশিয়াল কন্ডিশনের জন্য আমি একবার সলভ করব, সলভ করার পর আমি ওইখানে b এর ভ্যালুটা দেখব, y এর ভ্যালুটা 82 এখানে আসবে, আর আরেকবার আমি t1 দিব, t1 এর জন্য আমাদের সলিউশনটা এখানে আসবে। তাহলে এই দুটো সলভ করা হয়ে গেল। এখন এই দুটো কোনোটাই তো বিটার সাথে মিলতেছে না, সো আমাদের কি করতে হবে, এই t1 এবং t2 এই দুটার ভ্যালু ইউজ করে আমাদের আরেকটা আপডেটেড t আনতে হবে, যার জন্য আমাদের সলিউশনটা বিটার কাছাকাছি যায়। তাহলে আপডেটেড টিটা কিভাবে আনবো, আমাদের যে সেকেন্ড রুলটা আছে এই সেকেন্ড রুলটা আমরা ইউজ করব। সো আমাদের এইটাকে সলভ করতে হবে। এটাকে সলভ করার জন্য আমাদের সেকেন্ড রুলটা কি বলে, যে tk এটা হবে tk minus 1 tk minus 1 minus yb of tk minus 1 minus beta, আর এখানে হচ্ছে tk minus 1 and আমরা আর যেটা নিব, ওকে, সো আমরা এখানে tk minus 1 নিতেছি, আর এখানে হবে tk minus 2, সো এখানে যেটা আসবে সেটা হচ্ছে yb tk minus 1 minus yb tk minus 2। সো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা থেকে আমরা থার্ড টিটা বের করতে পারবো, যে আমি অলরেডি t1 এবং t2 এর জন্য বের করছি। ওই t1 এবং t2 এখানে যদি ইউজ করি, t1 এবং t2 ইউজ করে আমি t3 বের করতে পারবো। ওকে, এই t1 এবং t2 ইউজ করে আমি t3 টা বের করব, এবং এই t3 টা বের করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এই t3 এর জন্য এবার এই সিস্টেমটাকে আবার সলভ করব, এই সিস্টেমটাকে আবার t3 এর জন্য সলভ করব। তো t3 এর জন্য এই সিস্টেমটা যখন আবার সলভ করব, তখন এরপর যে আমাদের সলিউশনটা আসবে, এই সলিউশনটা এই বিটার খুবই কাছাকাছি আসবে yb পয়েন্টে। তারপর এই t3 আর t2 ইউজ করে t4 জেনারেট করব। ওই t4 এর জন্য আবার এটাকে সলভ করব। এটাকে সলভ করলে ফাইনালি আমরা কি পাবো, ফাইনালি আমরা এটাকে সলিউশন করে yb পয়েন্টে
এটার আরেকটা ভ্যালু পাবো যেটা হচ্ছে বিটার খুব কাছাকাছি। এভাবে আমরা বারবার টিটাকে আপডেট করব এবং বারবার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে নিউমেরিক্যালি। ফাইনালি আমরা দেখতে পাবো যে আমাদের যে সলিউশনটা আসবে ওই সলিউশনটার ওয়াই বি পয়েন্টে ভ্যালুটা বিটার খুবই কাছাকাছি আসবে। সো বিটা যখন খুবই কাছাকাছি আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সলিউশনটা ঠিক আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আরো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ওয়েট করতে বলা হলো যে আমাদের পরবর্তী ভিডিওগুলো আস্তে আস্তে আসবে। ধন্যবাদ।